কোম্পানির সাথে আছে, একটা রিয়েল কোম্পানির সাথে আছে। আর এই রিয়েল কোম্পানিতে সবচাইতে কাজ হচ্ছে যে যদি আপনারা এর সাথে লেগে থাকা অনেক কথা বলছে, আমি শুনছি ভালো ভালো কথা বলছে। লেগে থাকা বলছে সিস্টেম ওয়াইজ লেগে থাকা। এর একটা নীতিমালা আছে, নীতিমালার বাইরে যাবেন না। নীতিমালার মধ্যে থাকবেন, সবচাইতে সুরক্ষিত থাকবেন এবং সবচাইতে আপনি তাড়াতাড়ি আগাইতে পারবেন এবং সাস্টেইনেবল হবে। এক মাসে আমি 2 লাখ টাকা পাইলাম, পরের মাসে আর পাই নাই, এইটা যেন না হয়। পরের মাসে যেন 2,20,000 টাকা। তাইলে আমি বলবো যে আপনি ডিএক্সএন এর নীতিমালা অনুসরণ করেছেন। কারণ ডিএক্সএন এর নীতিমালাই হচ্ছে উপরের দিকে উঠা, নিচের দিকে না। এরকম না, এরকম কেন বলছে যে আমি যদি সিস্টেম ওয়াইজ ডায়মন্ড হই, তার মানে আমার নিচে কয়টা? 6টা হাত এসে, 6টা হাত যদি এসে হয়, ও একা এসে না হয়, ও যদি 6টা হাত মিলে এসে হয়, ওর 6টা হাত মিলে ও এসে আমি আপনি এসে হয়েছে, 3 মাস পরে দেখবো ওর 6টা হাতই এসে হয়ে যাবে। ওর 6টা হাত, ওই 6টা হাত এসে হয়ে যাবে। ওই 6টা হাতের পরের যে জেনারেশন, সে আর 3-4 মাস পর ওখান থেকে আবার দেখবেন 6টা 636টা এসে বের হয়েছে। তাহলে আপনার ইনকাম কিন্তু ডবল 3 ডবল না। ওই যে বললাম যে কয়েকদিনের মধ্যে 2 লাখ টাকা আসলো, আর যদি উনার ওই সিস্টেমটা হয়ে যায়, তাহলে আমি 20 লাখ টাকা তো কম বলে ফেলছি। 20 লাখ টাকা আমি কম বলছি, কারণ এটা জ্যামিতিক গাণিতিক সব হার অতিক্রম করে। আর যত নিচের দিকে যাবে, রুটটা যত নিচের দিকে যাবে, রস তত বেশি পাওয়া যায়। মাটিতে যখন শিকড় বেশি পতিত হয়, এখানে কিন্তু ওই সিস্টেমটাই ফলো করা হয়েছে। যখন আপনি ডিপে যাবেন তখন বোনাস লেভেলটা বেশি আসে, কারণ অনেক বেশি থাকে, এক্সপান্ডেড থাকে। তাই এখন কথা হচ্ছে যে ডিএক্সএনটা আপনাদেরকে বুঝতে হবে এবং রিয়েলাইজেশন করতে হবে। বুঝা এবং রিয়েলাইজেশন, আত্মস্থ করা হচ্ছে ভাষা জিনিসে আত্মস্থ করা যায় না। খুশি হওয়া যায়, হাততালি দেওয়া যায়, এগুলো করা যায়, কিন্তু যখন রিয়েলাইজেশন করবেন তখন নিজেকে বুঝে নেওয়া যে আমি সঠিক জায়গায় আছি কিনা, ওই যে বললো যে আমরা ডিএক্সএন এর কথা বলতে লজ্জা পাই, আছে না? এরকম আছে না? লজ্জা পাই, কারণ সামাজিক ব্যবস্থা আমাদেরকে এই লজ্জা পাওয়া শিখাইছে। একজন হয়তো ডাক্তার সাহেব আবার এখন এই সব কিছু ধরছে, এরকম বলে ফেলবে না? বলে ফেলবে তো ডাক্তার সাহেব এখন এইগুলো ধরছে, বলে ফেলবে, আপনাকে কথা বলে ফেলবে। বাট সে তো আপনাকে কিন্তু পরবর্তী কথাগুলো শুনবে না। আমার কথা বুঝছেন? কিংবা আপনি কোনো সমস্যায় পড়েছেন, তার কাছে যান, সে সমস্যার সমাধান করবে না, আপনাকে আরো ঝামেলার মধ্যে ফেলানোর জন্য চেষ্টা করবে। বাট আপনি যদি ডিএক্সএনকে ভালোভাবে বুঝে থাকেন, আপনি দেখবেন এইসব জিনিসগুলোকে সহজে ওভারকাম করতে পারবেন। কারণ ওভারকাম করার জন্য আপনার যে জিনিস, সেটা হচ্ছে মেইন জিনিস হচ্ছে ইকোনমি। ডিএক্সএন আপনাকে ইকোনমিক্যাল সাপোর্ট দেয়, শক্তিশালী। এবং ডিএক্সএন, আমি আর একটা কথা বলে আমি মনে হয় যে সময় নিব না, সেটা হচ্ছে করোনার সময়ে 20 সালে, ওই সালে আমাদের একটা টিএসআইপি প্রোগ্রাম ছিল দুবাই, হায়দ্রাবাদ। হঠাৎ করে ওই প্রোগ্রামটা মিস হয়ে গেল, কারণ করোনার কারণে সব প্রোগ্রামটা ক্যান্সেল। আমাদের বোনাসের সাথে আমি দেখলাম প্রায় 2 লাখ প্লাস, যে বোনাস আসছে তার সাথে 2 লাখ টাকা বেশি। সাথে ডাক্তার লিমের একটা মেসেজ আছে, মেসেজটা দিয়েছে ডিউ টু করোনা, কোভিড-19 জন্য এই প্রোগ্রামটা আপাতত করা যাচ্ছে না, যার জন্য সমস্ত বোনাসগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড রিফান্ড করা হয়েছে। তাহলে কত কোটি টাকা সারা বাংলা ওয়ার্ল্ডে দিতে হয়েছে। উনি যদি না দিতেন, কোম্পানি যদি বলতো যে না, এই টাকাগুলো আমরা তো হোটেল ভাড়া করছিলাম, নষ্ট হয়ে গেছে, ঠিক আছে কিছু কমাই দিলাম। রিয়েল কোম্পানি, বুঝতে পেরেছি? একদম সজাগ, অত্যাধিক সজাগ। 1 টাকা আপনি কম পাবেন, আপনি কমপ্লেইন করবেন, দেখেন আপনি টাকা কোথায় গেছে। ও যে বলবো, আপনি কিন্তু সিস্টেমে ঢুকে কোত্থেকে কয় টাকা আসছে, কিভাবে আসছে, আপনি সব হিসাব পাই করে হিসাব করবেন। এবং আপনার টাকা মানে এতটা সেফ যে ব্যাংকেও এতটা সেফ না। আপনার এই অ্যাকাউন্টের টাকাটা এতটা সেফ যে ব্যাংকেও এতটা সেফ না, যেখানে এখানে যতটা সেফ।
সুতরাং আমি যেটা বলবো, আপনারা একটা রিয়েল কোম্পানির সাথে আছেন, কাজ করেন, আর এই কাজের সাফল্য হচ্ছে কি, আমি যেটা প্রোগ্রাম হলো, এই প্রোগ্রাম যে উদ্বোধনী অনুষ্ঠানটা আমরাই করেছিলাম, এবং আমার টিমের ফার্স্ট চিটংয়ে এই অফিস তৈরি হওয়ার পরে প্রথম ডায়মন্ড আমার টিমের একটা ডায়মন্ড হয়েছিল, যে এখন এসএসপি আছে। আমার কথা বুঝতে পারছেন? একজন এসএসপি আছে আপনাদের এখানে, ডাক্তার জামাল হোসেন। আপনারা যদি কোনো ডাক্তারি কোনো পরামর্শ, অনেক সময় আছে যে কোনো ইয়ের জন্য অনেক সময় ডাক্তারদের কাছে একটু পরামর্শ জানতে হয়, ওনার সাথে আপনারা যোগাযোগ রাখবেন, সেই ক্ষেত্রে আপনারা ওখান থেকে নলেজ পাবেন যে কোন প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হয়, ডোজটা কেমন, সেই ক্ষেত্রে মেডিকেল কোনো সাপোর্ট ওনার কাছ থেকে পেতে পারেন। আর হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আপনাদের এই সফলতাগুলো কখন, যখন আপনাদের এখান থেকে যখন আমরা সামনে সকল লোক পাচ্ছি, যদি সকল লোকের সংখ্যা বেশি হয় তাইলে মানুষ কি হয়, আপনাদের যে খারাপ মন্তব্য করা, ব্যাড প্র্যাকটিস করা যেটা করে আমাদেরকে নিয়ে, ডিএক্সএনকে নিয়ে, তাইলে সেইটা অনেক কমে যাবে। আমার কথা বুঝতে পারছেন? অনেক কমে যাবে। আমরা দেখবেন যে অনেকে কেরিয়ার হিসাবে ডিএক্সএনকে নেওয়ার সাহস দেখাবে। সাহস বুঝতে পেরেছেন? ডিএক্সএনকে যে কেরিয়ার হিসেবে নেওয়া যায়, এখন কি আমরা কেউ বুকে হাত নিয়ে নিচ্ছি? নিলেও চুপি চুপি রাখছি যে, কিন্তু ওনার তো লাইফ নাই। আমি কথা বলে রিটায়ার্ড পারসন, ওনার কেরিয়ার কি আর না কেরিয়ার কি, তাই তো? ওনার হলে এটা বোনাস পার্টটা চলতেছেন উনি, তাই তো? বাট একজন একজন মানুষ গ্রাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে, সে বলছে চাকরি করবো না, আমি ডিএক্সএন করবো, এইরকম সৎ সাহস আমার সমাজে আছে? কোন বাবা মা দিবে তার সন্তানকে? সুতরাং যখন এইরকম প্রেক্ষাপট তৈরি হবে, তখন সন্তানকে দিবে যে হ্যাঁ তুমি নেটওয়ার্কিং পড়াশোনা করো, দরকার হলে নেটওয়ার্কিং এ পড়াশোনা করো, মাস্টার্স করো, নেটওয়ার্কিং এ পিএইচডি করো। নেটওয়ার্কিং এখন পড়াশোনার সুযোগ তৈরি হয়েছে এই সাবজেক্টের উপরে। এটা কিন্তু আলাদা একটা সাবজেক্ট, অ্যাকাউন্টিং অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর পরিচিত সাবজেক্ট নেটওয়ার্ক মার্কেটিং। এর উপরে পড়াশোনা করা যায়, এর উপরে মাস্টার্স করা যাচ্ছে, এর উপর পিএইচডি করা যাচ্ছে, কিন্তু আমাদের দেশে নাই, বাইরের উন্নত দেশগুলোতে আছে। যেমন যার কারণে দেখবেন যে ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে এই সাবজেক্টে পড়াশোনা করা লোকজনগুলা টোটাল ডিএক্সএন ইন্ডাস্ট্রি চালায়। যত নেটওয়ার্ক মার্কেটিং পাবেন সব মার্কেটিং সিএ অথবা বড় পোস্ট, ম্যানেজারিয়াল পোস্ট সব ইন্ডিয়ানরা। এরা দেখবেন বেসিক্যালি হয় ইঞ্জিনিয়ার অথবা অন্য কোনো ডিসিপ্লিনের লোক, সাথে নেটওয়ার্ক মার্কেটিং এ মাস্টার্স করছে, করে এইসব কোম্পানির বড় বড় পোস্টে বড় স্যালারিতে, হাই স্যালারিতে বেতন জব করে টোটাল মার্কেট। কিন্তু আমরা কিন্তু জানি না যে এই সাবজেক্টে পড়াশোনা আছে। এই যে সিস্টেমে পড়াশোনা করা যায় এবং ডিগ্রি অর্জন করা যায়। সুতরাং আমরা যেহেতু জানি না, আর না জানলে কি হয়, অজ্ঞতা হচ্ছে উপহাসের মূলধন, জানেন তো? অজ্ঞতা হচ্ছে উপহাসের মূলধন। যারা উপহাস করবে তারা কিচ্ছু জানে না, আসলে তারাই উপহাস করে। কারণ আপনাকে যখন জানবে না, তখন আপনার সম্পর্কে যে কোনো একটা কমেন্ট করে বসবে, আর যখন জানবে তখন সে আর ওই কমেন্ট করতে পারবে না। যাই হোক, আমরা যতই আমরা ভালো বলি, কিন্তু যদি আমরা কাজ করে ভালো না দেখাইতে পারি, তাইলে এটা ভালো প্রমাণিত হবে না। এই জন্য আমরা এই ডায়াসের যারা আছি সবাই সফল হব। কিভাবে সফল হব বলছে, ওনাকে আপনার সামনে রোল মডেল সামনে আছে, ওনাদের সাথে মিটিং করেন, ওনাদের কাছ থেকে শেয়ার করেন। ডিএক্সএন হচ্ছে শেয়ারের বিজনেস। কি শেয়ার করবেন? আইডিয়া শেয়ার করবেন, অ্যাক্টিভিটি শেয়ার করবেন। কারণ আমাদের যে ধরেন পেরুর মতো একটা দেশ, এখানে লোক সংখ্যা কত? 3.5 কোটি। এখানকার সেল সারা ওয়ার্ল্ডের মধ্যে বেশি। কিভাবে হয়? আর আমাদের লোক কত? প্রায় 20 কোটি। এবং আমাদের কিন্তু মানে কেনার ক্ষমতা, পকেটের সক্ষমতা কিন্তু এখন অনেক বেড়েছে। আমার কথা বুঝতে পারছেন? যে লোকটা রিক্সা ওলার, আমি একটা কথা বলে শেষ করি। আমার কাছে কিছু পেশেন্ট আছে খুবই গরিব, মানে বুয়া বলতে, ঢাকা শহরে বুয়া বলতে কাজ করে মানুষের বাসায়। যখন আমার কাছ থেকে পেস্ট কিনতে আসে, একটা পেস্টের দাম 835 টাকা। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে আপনি এত দামি পেস্ট কিনবেন কেন? বলছে ডাক্তার সাহেব, এই পেস্টটা ইউজ করলে আর ডেন্টিস্টের কাছে যাইতে পারি। ডেন্টিস্টের কাছে গেলে একটু খোঁচা দিলেই 500 টাকা দেবে।
আমি যদি মাসে 2 বার যাই তাহলে 1000 টাকা লাগে, কিন্তু একটা পেস্ট দিলে আমি 2 থেকে আড়াই মাস ইউজ করি। আড়াই মাস ইউজ করি, আমার ডাক্তারের কাছে যাইতে হয় না। তাহলে আপনি এখন বলেন যে এখন উনি বুঝছেন, উনি কিন্তু কনজিউমার। উনি যদি বুঝতেন যে এখান থেকে বিজনেস করা যায় তাহলে কিন্তু বিজনেস করতেন। আমার কথা বুঝছেন? যে ওই যে কথা বললো মিঠা কফি আর তিতা কফি, ওনারা বুঝছেন যে তিতা কফি আর মিঠা কফি বিক্রি করলে মালয়েশিয়ায় ঘোরা যায়। কেউ কখনো চিন্তা করতে পারছে ওই মহিলা মালয়েশিয়ায় ঘুরতে যেতে পারবে, দেখতে যেতে পারবে টুরিস্ট হিসেবে? কিন্তু এই ডিএক্সএন এর এই কাজ হচ্ছে সাধারণ মানুষকে অসাধারণ মানুষে পরিণত করে, সাধারণ মানুষকে অসাধারণ মানুষে পরিণত করে, অসুস্থ মানুষকে সুস্থ মানুষে পরিণত করে। তাহলে এই কাজগুলো ডিএক্সএন সহজে করতে পারে। সুতরাং আমার মনে হয় যে আজকে গতদিনে সকালে ক্লাসগুলো রিভিউ করেছি, ক্লাসগুলো আপনারা মনে রাখবেন, যারা চুকেছেন এটা প্র্যাকটিস করবেন। পরবর্তীতে ক্লাস যদি আমি আবারও 2-1 মাস পরে আসি, আমি আপনাদের সাথে আবারও বসবো, তখন যেন আপনাদেরকে আপনাদের স্ট্যাটাস এখন যা আছে তার চাইতে আরো উন্নত স্ট্যাটাসে দেখতে পাই ইনশাআল্লাহ। 50টা টাউন অ্যাম্বাসেডর যখন হবে তখন কি আমাদের মজা লাগবে না? কারণ আমি ছিলাম একদম লাস্ট বেঞ্চের টাউন অ্যাম্বাসেডর, আমরা কম। পেরুর টাউন অ্যাম্বাসেডর আসছে, অনেকগুলো টাউন অ্যাম্বাসেডর আসছে, ফিলিপাইন থেকে এতগুলো টাউন অ্যাম্বাসেডর সামনের দিকে বসে সব এক জায়গায় টাউন অ্যাম্বাসেডর বলেছে। যেখানে একজন টাউন অ্যাম্বাসেডর আমি আর নেপালি টাউন অ্যাম্বাসেডর আমরা পিছনে বসি, মানে সবাই ওরা তো বেশি বেশি জায়গা ওদের স্পেস নিয়েছে। তা আমি চাই যে আমাদের একসময় টিম বড় হবে, যখন যারা আমরা সমস্যায় গুড মর্নিং বলবো, ডিএক্সএন বলবো, একসাথে যেন শব্দ হয়। আমি একা বললে তো শব্দ শোনা যায় না, কিন্তু যখন পেরুর লোকজন গুড মর্নিং ডিএক্সএন বলে তখন অনেক জোরে শব্দ হয়, কারণ ওরা অনেকগুলো ক্রাউন অ্যাম্বাসেডর, ফ্যামিলি ক্রাউন অ্যাম্বাসেডর, ফ্যামিলি মেক্সিকো থেকে আসছে, নানি ক্রাউন অ্যাম্বাসেডর, নানির মেয়ে মানে ওর মা ক্রাউন অ্যাম্বাসেডর, আবার নাতি যেটা ওই নানির নাতি যেটা সেটা ক্রাউন অ্যাম্বাসেডর। আমি দেখাইতাম এই ছবিগুলো আপনাদেরকে দেখাইতাম যে নাতি ক্রাউন অ্যাম্বাসেডর, নাতির মাটাও ক্রাউন অ্যাম্বাসেডর, ওই মায়ের মা আবার ক্রাউন অ্যাম্বাসেডর, 3 জন ক্রাউন অ্যাম্বাসেডর এক বাড়ি। এটা ডিএক্সএন এর সাথে সম্ভব এবং পসিবল। এবং তারা ইয়াং, আপনি চিন্তা করতে পারবেন, ইয়াং মেক্সিকান যে ফ্যামিলির কথা বললাম, ইয়াং, যে নানির বয়স হয়েছে মনে হয় আমার মনে হয় 90 হয়েছে, কিন্তু তারপরে সে ইয়াং। কারণ ডিএক্সএন করে একটা ডিটক্সিফিকেশন করে আর রিজেনারেশন করে, তাহলে তো আপনার সেল এমনি ভালো থাকবে। আগেকার দিনে এই কথাটা আসছে এই জন্য যে আগেকার দিনে রাজা বাচ্চারা বিশ্বাস করতো যে এটা খাইলে বেশি দিন বাঁচা যাবে, ওরা বাঁচার তাগিদে খাইছে, আর এখন আমরা বুঝে শুনে খাচ্ছি, তাই তো? ধন্যবাদ সবাইকে আজকের এই প্রোগ্রামে থাকার জন্য।